ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কর্কট রাশি জুন 2024 রাশিফল। কর্কট রাশি জুন 2024 মাসিক রাশিফল। কর্কট রাশি জুন 2024 মান্থলি প্রেডিকশান। এই জুন মাসে কর্কট রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে জুন 2024-এ। কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। 12ই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 14ই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 14ই জুন রবিও মিথুন রাশিতে ট্রানজিট করবে। আপনার রাশির অধিপতি চন্দ্র সোয়া দুদিন অন্তর রাশি পরিবর্তন করে। মঙ্গল আপনার 10th হাউসে রয়েছে, 9th হাউসে রাহু, 8th হাউসে শনি, 3rd হাউসে কেতু, আপনার 11th হাউসে রবি, শুক্র, বুধ আর দেবগুরু বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জুন 2024-এ। আপনার রাশির অধিপতি হলো চন্দ্র, মঙ্গল আপনার 10th হাউসে, বৃহস্পতি অষ্টমভাবে, বৃহস্পতি আয়ভাবে অর্থাৎ একাদশভাবে, রবিও আপনার আয়ভাবে আছে কিন্তু 12 হাউসে প্রবেশ করবে। 14ই জুন রবি 12 হাউসে ট্রানজিট করবে। এই মাস আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কোনো প্রবলেম নেই, কিন্তু দেবগুরু বৃহস্পতি, রবি, শুক্র, বুধ 11th হাউসে আছে। রবি 12 হাউসে ট্রানজিট করা আপনার আত্মবিশ্বাসে কিছুটা কম দেখা যাবে, অর্থাৎ কনফিডেন্স লেভেল আপনার ডাউন হবে 15ই জুনের পর। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার যেমন ধরুন, শরীর স্বাস্থ্য নিয়ে আপনি ভয়ে থাকবেন, কোথাও ট্রাভেল করলে ভয় পাবেন, বাইরের খাবার খেলে ভয় পাবেন, যাতে শরীর খারাপ না হয়ে যায়, এরকম একটা ভয় পাবেন। বিশেষ কোনো চিন্তার কিছু নেই, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবার বলবো বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চমপতি হলো মঙ্গল, আপনার 10th হাউসে আছে, নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। তো এখানে মঙ্গল আপনার শুভ রয়েছে, বুধ, বৃহস্পতি, শুক্র, রবি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। পড়াশুনো আপনার এখানে ভালো হবে, মঙ্গল খুবই ভালো পজিশনে রয়েছে, পড়াশুনো নিয়ে কোনো চিন্তা নেই। কোনো অ্যাডমিশান নিতে পারেন, হায়ার স্টাডির জন্য আপনি যোগাযোগ করতে পারেন, বা কোনো এক্সাম থাকলে পজিটিভ রেজাল্ট আসবে। আপনার পড়াশুনো এই মাসে ভালো হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশান আপনার কেমন হবে জুন 2024-এ। পঞ্চম ভাবই হলো প্রেমের, মঙ্গল আপনার পঞ্চম ভাবে রয়েছে, আর বৃহস্পতি, শুক্র, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে রয়েছে। তো এখানে আপনার লাইফ পার্টনার মুডি স্বভাবের হবে, লাইফ পার্টনারের মধ্যে অ্যাগ্রেশান থাকবে, জেদও থাকবে, কিন্তু ওভারঅল বলা যায় যে লাভ রিলেশান আপনাদের ভালো হবে। প্রেম ভালোবাসা নিয়ে কোনো চিন্তা নেই, প্রেম ভালোবাসা ভালো হবে, একে অপরের সাথে দেখা করার যোগ রয়েছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ফিলিংস থাকবে, প্রেম ভালোবাসা ওভারঅল ভালো থাকবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে জুন 2024-এ। 7th হাউস হলো ম্যারিড লাইফের, সপ্তমপতি শনি অষ্টমভাবে আছে, আর আপনার শনি ঢাই হাউস চলছে, শনি আপনার 7th লর্ড হয়ে 8 হাউসে আছে। বিবাহিত জীবন তো এখানে শুভ হবে, কিন্তু আপনার জন্মচক্রে শনি যাতে কমজোর না হয়, শনি নিচস্থ না হয়, শনি যাতে শত্রুর ঘরে না থাকে, শনি আপনার কুণ্ডলিতে খারাপ যেন না হয়। যদি শনি আপনার কুণ্ডলিতে খারাপ হয় তাহলে কিন্তু আপনার ম্যারিড লাইফে প্রবলেম দেখা যাবে। কিন্তু রাশি অনুযায়ী ট্রানজিট, রাশির অনুযায়ী গ্রহের ট্রানজিট এখানে কিন্তু খুব শুভ রয়েছে। ম্যারিড লাইফ আপনাদের শুভ, ম্যারিড লাইফ আপনাদের খারাপ নয়। আপনার লাইফ পার্টনারের কাজও বেশি হতে পারে এই সময়, দৌড়ঝাঁপ বেশি হবে, কাজের চাপ বেশি থাকবে, এফোর্ট বেশি দিতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, কাজের গ্রোথও হবে, কাজে লাভও হবে, আপনার পাবলিক ডিলিংও ভালো হবে, কনসালটেন্সি লাইনে থাকলে ভালো হবে। এদিকে ম্যারিড লাইফ আপনাদের শুভ হবে, ম্যারিড লাইফও শুভ হবে, আপনার পার্টনারের বিজনেস বা চাকরি ক্ষেত্রেও শুভ হবে। এবার বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে জুন 2024-এ। ভাগ্যস্থান হলো 9th হাউস, এখানে রাহু অবস্থিত 9th হাউসে, 10th হাউসে হচ্ছে ক্যারিয়ার, 10th লর্ড হলো মঙ্গল, ভাগ্যস্থানে বসে আছে। দেবগুরু বৃহস্পতি আপনার 11th হাউসে রয়েছে, ভাগ্যস্থানে আপনার রাহু রয়েছে, আর 11th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। গুরু ভাগ্যকে সাপোর্ট করবে কিন্তু রাহু বাধা দেবে।
কারণ গুরু আর রাহু একে অপরের শত্রু। রাহু ভাগ্যে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, যে কোনো কাজ হবে আপনার, গুরু আপনাকে সাপোর্ট করবে, কিন্তু আপনার এই যে রাহু বাধা সৃষ্টি করবে। আর রাহু যখনই কুণ্ডলীর 9th হাউসে থাকে তখন পিতৃদোষ তৈরি করে এখানে। তো এখানে যদি আপনি কোনো কাজ করতে চান, আপনি করতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো ইনভেস্টমেন্ট, কোনো সেল পারচেস, কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, গাড়ি বাড়ি কিনতে পারেন। আপনার কাজটা হয়ে যাবে 15ই জুনের পর। এই 15ই জুনের আগে আপনার ভালো হবে। কোনো 15ই জুনের আগে কোনো ডিল, কোনো মিটিং, কোনো শুভ কাজ আপনি করতে পারেন। রাহু একটু বাধা দেবে, বাট আপনার কাজটা সাকসেস হয়ে যাবে। এবার বলবো ক্যারিয়ার। মঙ্গল নিজের ঘরে আছে 10th হাউসে, রুচক রাজ্য এখানে তৈরি করেছে। আপনি নিজের মতে কাজ করবেন, নিজের মতো করে আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন, কারণ এখানে মঙ্গল বসে রয়েছে 10th হাউসে। মঙ্গল হচ্ছে এনার্জি, সাহস, পরাক্রম। আর মঙ্গল এখানে 10th হাউসে আছে নিজের ঘরে। তো টেকনিক্যাল লাইনে, ডক্টর লাইনে, যারা ডক্টর বা টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ হবে, ডিফেন্স লাইনের ক্ষেত্রে শুভ হবে। 11th হাউসে 4টি গ্রহ এখানে বসে রয়েছে। আপনার কাজ খুব ভালো হবে, কাজে লাভ হবে। চাকরি ক্ষেত্রে আপনার ট্রান্সফারেরও যোগ রয়েছে, চাকরিতে আপনার প্রমোশন হবে এবং আপনার গ্রোথও হবে। এবার বলবো আপনার ব্যবসা কেমন হবে। মিড জুন পর্যন্ত ব্যবসা বেশি ভালো হবে। মিড জুনের পর একটু ডাউন দেখা যাবে, কারণ শনি ঢাইয়া চলছে। ব্যবসা আপনার শুভ হবে, তবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে। শাড়ি বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস যারা করেন তাদের জন্য শুভ হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, তাদের জন্য শুভ হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, শুভ হবে। তো কী উপায় করবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। কর্কট রাশি জুন 2024 আপনাদের কেমন যাবে। এবার বলবো কী উপায় করলে আপনারা শুভ ফল পাবেন। যেগুলো আমি বলেছি অশুভ ফল পাবেন, বা যেখানে যেখানে সমস্যা বলেছি তার জন্য এই উপায়গুলো বলছি, উপায়গুলো আপনারা ফলো করুন, অবশ্যই শুভ ফল পাবেন। চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম শ্রাম শ্রীম শ্রম স চন্দ্রমায় নমঃ, এটা 108 বার। সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করবেন। আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। সূর্য প্রণাম মন্ত্রটি প্রতিদিন পাঠ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রম স সূর্যায় নমঃ, এটা 108 বার। অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা। আপনার জুন 2024 কর্কট রাশি নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি কোনো টপিক বাদ গিয়ে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটু লাইক করে দিন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।